আন জাবির রাদিয়াল্লাহু আন, জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, প্রশ্ন করলেন। ফাকাল, প্রশ্ন করে বললেন, আরাআইতা ইযা আরাইতা, সরি না, আরাইতা ইযা সাল্লাইতু الصلوات المكتوبات وصمت رمضان। একজন ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, আমি যদি ফরজ নামাজসমূহ এবং রমজান মাসের রোজা, শুধু রমজান মাসের রোজা পালন করি, ওয়া আহলালতুল হালাল ওয়া আহলালতুল হালাল ওয়া আহলালতুল হালাল ওয়া হারামতুল হারাম। সবাই পড়তেছেন, এই যে দুজন কথা বলতে দেখতেছি। একটা হাদিস পড়েন, দেখবেন ভালো লাগবে। এটা আজকে শুরু করেন, দেখবেন জীবনে হাদিস পড়তে মন চাইবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা সবাই পড়ব ইনশাআল্লাহ। কেমন বলেন? ওয়া আহলালতুল হালাল ওয়া হারামতুল হারাম। এবং যদি হালালকে হালাল হিসেবে, হারামকে হারাম হিসেবে মেনে চলি, ওয়ালাম আজিদ আলা যালিকা শাইআ, আলা যালিকা শাইআ আদখুলুল জান্নাহ। বলেন, একজন ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আমি যদি শুধু ফরজ নামাজসমূহ শুধু ফরজ নামাজসমূহ এবং রমজান মাসের রোজা হালালকে হালাল হারামকে হারাম হিসেবে মেনে চলি এবং আমি এর বেশি করব না, আমি এর বেশি করবই না, আমি কি জান্নাতে প্রবেশ করব হে আল্লাহর নবী? আমি কি জান্নাতে প্রবেশ করব হে আল্লাহর নবী সাল্লাল্লাহু? এই এত সাউন্ডে পড়েন না, সমস্যা কোথায়? কি বলেন? আমি যদি হারামকে হারাম, হালালকে হালাল, রমজান মাসের রোজা, দিনে 5 ওয়াক্ত 17 রাকাত ফরজ নামাজ, এই 4টা কাজ যদি মেনে চলি, ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাতে যাব? সাল্লাল্লাহু বলেন, কল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাম, হ্যাঁ তুমি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, পাওয়া গেল শর্টকাট না? ওয়াল্লাহি ইয়া শিবাব। এবার ওই যে ব্যক্তি এসে প্রশ্ন করলো, সে কিন্তু থামেনি। দেখবেন সে কি বললো? সে বলছে যে আমি শুধু ফরজ নামাজ পড়বো, শুধু রমজান মাসের রোজা রাখবো। ও, আমি মনে সুন্নত নফলকে পড়তে না করছি, ঠিক না? কেন আল্লাহ নবী মনে না করছে না? আস্তাগফিরুল্লাহ। ভুল বুঝিয়েন না। এটা একটা প্রেক্ষাপট, এটা একজন ব্যক্তির জিজ্ঞাসা। সে কথা বলছে কার সাথে? আমার আপনার সাথে। কার সাথে? সাল্লাল্লাহু। মা ও বোনেরা, পর্দার আড়ালের, মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে একজন লোক এসে কয়টা জিজ্ঞাসা করলো বলেন তো? 1 নম্বরে কি, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। 3 নম্বর হালালকে হালাল, হারামকে হারাম হিসেবে মেনে নেওয়া। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে বললেন, আমি কি জান্নাতে যাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে? আবার বলেন আরবিতে, নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে? হ্যাঁ তুমি জান্নাতে যাবে। এইবার ওই লোক বলতেছে, কল, বলেন কল। ওই ব্যক্তি বলল, ওয়াল্লাহি, আল্লাহর শপথ,
লা আযীদু আলা যালিকা শাইআ। সে বলল, আল্লাহর কসম, আমি এর চাইতে বেশি বাড়াবাড়ি করব না। তার মানে ওই লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলেছে, কি করবে? আরে মাত্র পড়াইলাম, ভুলে গেছেন নাকি? যারা আপনারা নামাজ পড়েন না, দিনে 17 রাকাত পড়েন, এই রমজানের রোজা রাখেন, তবে এখানে অনেকে মনে করেছে কি জানেন, ব্যাস ওর 5 ওয়াক্ত নামাজ আর রমজানের রোজা জান্নাত। এখানে কিন্তু বাকি দুইটা কথা খেয়াল করেন। বাকি দুইটা কথা কি বলেন তো? বলেন, ওয়া হারামতু ওয়া আহলালতুল হালাল। জোরে বলেন, ওয়া আহলালতুল হালাল ওয়া হারামতুল হারাম। হালালকে হালাল, হারামকে হারাম হিসেবে মেনে চলবো। তাহলে মদ খাওয়া, তাই নাকি? হ্যাঁ, আসলেই তাহলে এটাকে মেনে চলতে হবে। সিগারেট মনে হয় মদ না? ইয়াবা কি মদ নাকি? এটা তো ইয়াবা না, এটা কি মদ বলে নাকি এটাকে? তাহলে বুঝতে হবে যে আমরা মদ হিসেবে ভেবে নিয়েছি পানি জাতীয় জিনিস, ঠিক না? আসলে নেশাদার দ্রব্যকে এক কথায় মদ বলা হয়। কি বলা হয়? নেশাদার দ্রব্যকে এক কথায় কি বলা হয়? এবার এটা বিভিন্ন নাম আসতে পারে, আরো কিছু আসতে পারে। আচ্ছা, সুদ, ওই লোক বলেছে আমি হালালকে হালাল বলবো, হারামকে হারাম বলবো। সুদ, গান বাজনা মানুষকে দেখিয়ে বিনিময়ে টাকা গ্রহণ করা, এটাও। আল্লাহু আকবার, ইউটিউবার এবার বিপদে পড়ে যাবে। না, হাসিয়েন না, আমাকে ঘৃণা করি না। তবে ও যে দাবি করে যে ও উঠায় ও নামায়, এ কথা মিথ্যে। উঠায় কে? নামায় কে? অত ইজ্জু মান অত যিল্লু মান। যাকে খুশি ইজ্জত কে দেয়, যাকে খুশি বেইজ্জতি কে করে? তাহলে কেউ কাউকে উঠায়, কেউ কাউকে নামায়, তাহলে কাউকে কি পরোয়া করার দরকার আছে? আমরাও করলাম না ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা তো একটা হাদিস পড়লাম, কি ভালো লেগেছে? বল্লবাসী কি আরেকটা হাদিস পড়তে চায়? সামনে রমাদান মাস আছে, বলুন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে রমজানে উপনীত করুন। আল্লাহ, আপনি আমাদেরকে রমাদানে পৌঁছে দিন। আরে ভাই, হায়াতের দোয়া করছি, খুশি হও ভাই। মানে আল্লাহকে বলছি যে বাঁচাই দে, যাতে আপনি আমাকে একটু বেঁচে থাকলে তো সুখ, স্ত্রী, সন্তান, পৃথিবী, একদিন বেঁচে থাকলে আস্তাগফিরুল্লাহ একবার বলা যায়, 5 ওয়াক্ত নামাজ পড়া যায়, কতবার আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, সূরাতুল ফাতিহা প্রত্যেক রাকাতে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একদিন বেঁচে থাকার কত বেনিফিট বুঝে গেছে? একটু আগে শেখ মাহমুদ বলেছিল যে শুধু 2 রাকাত সুন্নত নামাজ দুনিয়াতে যা আছে এর চেয়ে উত্তম। আচ্ছা, ফরজ নামাজের কথা বাদ দিলাম, আমি কি 12 রাকাত সুন্নতের বেনিফিট বলবো? বলবো? যারা সালাত আদায় করেন না তাদেরকে বলি, দেখেন, ফজরের ফরজের আগে 2, যোহরের ফরজের আগে 4, ফরজের পরে 2, টোটাল কত হলো? কত হলো? মাগরিবের ফরজ 3 রাকাতের পরে 2, টোটাল কত হলো? ইশার ফরজ রাকাতের পরে 2, তাহলে 10 আর 2 কত হলো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ব্যক্তি দিনে 12 রাকাত নামাজ পড়বে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে একটা। বুঝো বল্লাবাসী বেনিফিট কি? তাহলে আরেকটা হাদিস পড়বো ইনশাআল্লাহ। এগুলো হচ্ছে রমজান মাসের বেনিফিট। যারা তোমরা আল্লাহ বিমুখী হয়ে থাকো, সন্তুষ্ট হও সেই রবের প্রতি, যিনি 12টা মাসকে সমান রেখে একটা মাসকে রমজান মাস হিসেবে তোমাদের জন্য, আমাদের জন্য, আপনাদের জন্য, আমাদের জন্য যিনি এটাকে গ্রহণ করেছে, এবং তিনি এটার মর্যাদা বৃদ্ধি করে মূলত মানুষকে আল্লাহর কাছে যাওয়ার সুযোগ করে দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ, প্রশংসা ওনার যিনি এটা করেছেন। বলুন আন আন আবি হুরায়রা। এই তোমরা যারা বসে আছো কি এখানে মানে বসার জায়গা নেই এই জন্য? তোমরা যারা দাঁড়িয়ে আছো কি বসার জায়গা নেই এই জন্য, নাকি চলে যাবে এই জন্য? বসলে সুন্দর দেখাবে, কেমন? আমি আর 2-1টা হাদিস পড়ে, যদিও তোমাদের মাশাআল্লাহ প্রিন্সিপাল সাহেব কে কত টাকা দান করলো তার লম্বা লিস্ট করে 10 মিনিটের উপর সময় দিল, যা খায়ের, আল্লাহ বরকত দিক সময়ের, আমিন। বলো আন আবি হুরায়রা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবার খিদে লেগে যাচ্ছে না, বকবক আমার হালকা লাগছে তো, তাই আপনাদের অনুভব করতেছি। হালকা লাগছে না? খালি আজকে ঘরে যায় বউরে বলবেন আবার রাধো, এটা পড়ি কেমন। খারাপ লাগলে একটু মানে এমন করি, আমি বুঝে যাবো, সমস্যা নেই। তবে একজন দুজনে করলে হবে না, উঠাই দিব বলে। তাহলে হাদিস পড়বো তো ইনশাআল্লাহ। কেমন লাগছে? ভালো লাগছে? বলেন ইয়া আল্লাহ, আজকে যে হাদিস পড়ে শুরু করেছি তাতে তুমি বরকত দিও, তুমি বরকতের মালিক। এই হাদিসের প্রতি আমার অন্তরকে তুমি মনোনিবেশ করে দিও, এর প্রতি আমাকে দুর্বল করে দিও। তুমি ক্ষমতাবান, সব কিছুর উপর ক্ষমতা রাখো, আমাকে তুমি কল্যাণ দিও। বলুন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال। মাশাআল্লাহ, এখানে মাশাআল্লাহ শিক্ষিত মানুষের হার বেশি। আল্লাহ সত্যি বলছি, মাশাআল্লাহ আপনারা এত জোরে বলতেছেন, একদম প্রপার সাউন্ড আসে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের জিহ্বার জড়তাও দেয়নি তেমন, এটা অনেক বড় নিয়ামত, আলহামদুলিল্লাহ। বলুন ইযা জাআ রমাদান, ইযা জাআ রমাদান, ইযা জাআ রমাদান ফুতিহাত, ফুতিহাত। পর্দার আলের মা বোনরাও একটু আস্তে আস্তে বলিয়েন, মুখ নাড়িয়েন, কেমন? আশা করি জিহ্বা জড়তা দূর হবে, যাতে শব্দ তেমন কেউ না শোনে, আপনারা আপনাদের মধ্যে যাতে এটা শব্দটা থাকে, যাতে স্প্রেড আউট না হয়, সেটাকে লক্ষ্য করে আস্তে আস্তে বলিয়েন। বলুন ফুতিহাত ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। বলেন তো এখানে আল্লাহর নবী কি বলেছে? শুনলে আপনি খুশি হয়ে যাবেন, শুনবেন? বলেন ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। বলেন আল্লাহর নবী বলেছে, যখন রমজান মাস আসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। কিসের দরজা খুলে দেওয়া হয়? মানে ওয়াগুল্লিকাত, ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, আবওয়াবুন নার, আবওয়াবুন নার ওয়াগুল্লিকাত, ওয়াগুল্লিকাত। কে হালাল, হারাম কে হালাল। এবং সে জান্নাতে যাবে কিনা আল্লাহর নবী কি বলেছে? রমজান মাস আসলে কি খোলা হয়, কি বন্ধ করা হয়, কাকে বেঁধে ফেলা হয়? বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইয়াকুল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা আল্লাহ, ক্বালা আল্লাহ, আল্লাহ বলেন, কুল্লু আমাল, কুল্লু আমাল, কুল্লু আমালি ইবনি, কুল্লু আমালি ইবনি আদম। কষ্ট হচ্ছে না তো? আমি চাচ্ছি একটা একটা করে বলে আপনার আস্তে আস্তে যাতে জিনিসটা সুন্দর হয়, কেমন? কুল্লু, কুল্লু আমাল, কুল্লু আমাল ইবনি, কুল্লু আমাল ইবনি, কুল্লু আমাল ইবনি আদম, কুল্লু আমাল ইবনি আদম লাহু ইল্লা সিয়াম। তাহলে বলেন আল্লাহ বলেছেন আদম সন্তানের প্রতিটি কাজই তার, রোজা ব্যতীত। ফাইন্নাহু লি, আল্লাহ বলছেন যে কেননা রোজা হচ্ছে আল্লাহর জন্য। রোজা হচ্ছে কার জন্য? আল্লাহ বলছে ওয়া আনা আজিজি বি, বলুন ওয়া আনা আজিজি বি। আল্লাহ বলছেন আমি নিজেই এর প্রতিদান দান করব। বল্লাবাসী কে কে চাও আল্লাহ থেকে প্রতিদান নিতে? কে কে চাও? সমস্ত আমল কার? না, সমস্ত আমলগুলো কার জন্য? নিজেদের জন্য। কুল্লু আমালি ইবনি আদম, সমস্ত আমল বনি আদমের, লাহু
আদমের সন্তানের জন্য ইল্লা সিয়াম, রোজা ছাড়া। তাহলে সমস্ত আমল কার জন্য মানুষ করে? নিজের জন্য। সিয়াম কার জন্য? সিয়াম কার জন্য? তাহলে ওয়াদা করো রমাদান মাসের সিয়াম তোমরা ভাঙবে না ইনশাআল্লাহ। যতই তোমাদের স্ত্রীদের সাথে বৈধ সম্পর্কে লিপ্ত হয়ে রমাদানে অবৈধতে পরিণত করা হোক, যতই তোমাদের চাহিদা হোক, প্রয়োজনে ঘর থেকে বেরিয়ে যাবে, প্রয়োজনে ঘরে ঢুকবা না। যদি তোমার মনে হয় যে তুমি ঘরে গেলে তোমার স্ত্রীর সাথে তুমি মিলিত হয়ে যেতে তোমার মন চাচ্ছে, প্রয়োজনে ঘরে আসবে না, তবুও সিয়াম ভাঙবে না। কারণ জেনে রাখো, এভাবে নিজে নিজে একটা সিয়াম নিজের প্রবৃত্তির প্রবণতা এসে ভেঙে ফেললে পরবর্তী সময় উলামারা বলেছে একটা সিয়াম কাফফারা রাখবে আর আল্লাহর কাছে ক্ষমা চাইবে। কোন কোন আলেম বলেছে কাফফারা রোজা থেকে লাভ হবে কি? আল্লাহর কাছেই ক্ষমা চাইতে হবে, কারণ প্রত্যেকটা ইবাদতের একটা নির্দিষ্ট সময় থাকে। তবে জেনে নাও মোল্লাবাসী, কেউ যদি তোমরা রমাদান মাসে স্ত্রীর সাথে মিলিত হয়ে রোজা বন্ধ করো, তাহলে লাগাতার 2 মাস রোজা কাফফারা হিসেবে থাকতে হবে এবং তওবা করতে হবে। কার কাছে? আচ্ছা বলো তো, বনি আদমের সমস্ত কাজ কার জন্য? আল্লাহর জন্য। কি কাজ? সিয়ামের প্রতিদান কে দিবে? কে দিবে? আল্লাহ দিবে না? শোনো, যারা তোমরা মনে করো রমাদান হচ্ছে নাজাত, মাগফিরাত, রহমত, রহমত, নাজাত, মাগফিরাত, যারা তোমরা মনে করো যে প্রথম 10 দিনে রহমত হয়, মাগফিরাত হয় না, যারা তোমরা মনে করো যে প্রথম 10 দিনে রহমত হয়, এটা মানে নাজাত হয় না, এই কথাটি ঠিক নয়। রমাদানে লাইলাতুল কদর ব্যতীত সব দিনই সমান। তোমরা কি একটা হাদিস পড়বে ব্যাপারে? বলো আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم। না রে, এবার মনে দুর্বল করে দিছি সবাই, একটু বল কমে আসছে না? আরে ভাই, 2টা হাদিস পড়ছেন, আরেকটা পড়ে 3টা করেন, খায়ের করবেন না? আর কষ্ট দিব না, এটাই লাস্ট। পড়বেন এটা? হ্যাঁ আচ্ছা বলেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان صفدت الشياطين ومرضت الجن وغلقت أبواب النار فلم يفتح منها باب وفتحت أبواب الجنة। সবাই কি পড়তেছেন আসলে? আচ্ছা জান, এবারে যেই পারেন সেই পড়েন, বাকিরা বসে থাকেন, সমস্যা নেই। শুনতেছেন তো, অসুবিধা নেই। আল্লাহ সবাইকে নেকি দান করুন। وفتحت أبواب الجنة فلم يغلق منها باب وينادي منادي يا باغي الخير يا باغي الخير أقبل يا باغي الشر يا باغي الشر أقصر ولله عتقاء من النار عتقاء من النار وذلك كل الليلة। এখন যে হাদিসটি পড়েছেন তা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, রমজান মাসের প্রথম রাতেই সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে বন্দী করা হয়, ওয়া মারাতুল জিন, এবং খারাপ জিনদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, ওয়া হুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করা হয়। রমজানের কোন রাতে? না, একটা তো রহমতের, একটা নাজাতের, একটা মাগফিরাতের, আপনারা 3 ভাগে ভাগ করেছেন, ঠিক কি না? দেখেন, আমি তিরস্কার করছি না, আমি অনুরোধ করে বলছি, অনুভব করেন এই হাদিসটাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে রমাদানের প্রথম রাতেই আল্লাহ শয়তান এবং খারাপ জিনকে কি করে? ওয়া হুল্লিকাতিল আবওয়াব, এবং জাহান্নামের দরজাকে বন্ধ করে। রমজানের কত নম্বর রাতে? আল্লাহ বলছে যে ফালাম ইফতাহ মিনহা বাব, এটাকে আর পুরো রমজানে খোলা হয় না। সুবহানাল্লাহ,
এরপর আল্লাহ বলছে যে আল্লাহ রাসূল বলছে যে ওয়াফুতিহাত আবওয়াবুল জান্নাহ, এবং জান্নাতের দরজা রমজানের প্রথম রাতেই খোলা হয়। ফালাম ইউগলাক মিনহা বাব, এই দরজা বন্ধ করা হয় না রহমতের। সুবহানাল্লাহ। তাহলে রহমতের ওই জান্নাতের দরজা বন্ধ করা হয় না সারা মাস, নাজাতের ওই দরজা বন্ধ করা হয় না সারা মাস, মাগফিরাত ক্ষমার ওই দরজা বন্ধ করা হয় না সারা মাস। এবং সারা মাস ওই উনাদি মুনাদিন, একজন ঘোষণাকারী ঘোষণা দিতে থাকে, ইয়া বাগিয়াল খায়র আকবিল, হে কল্যাণ অন্বেষণকারী অগ্রসর হও। বল্লাবাসী, তোমরা কি রমাদানের কল্যাণে অগ্রসর হবে? অগ্রসর হবে। তোমাদের রাসূল প্যারা হাবিব ফাতিমা রাদিয়াল্লাহু আনহার আব্বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, একজন ওয়ায়ুনাদি মুনাদি, একজন ঘোষণাকারী ঘোষণা দিতে থাকে, ইয়া বাগিয়াল খায়র, ইয়া বাগিয়াল খায়র আকবিল, হে কল্যাণ অন্বেষণকারী অগ্রসর হও। ইয়া বাগিয়াশ শার, হে পাপাসক্ত অকল্যাণে আসক্ত আকসর, বিরত হও। জানাকারী বিরত হও, সুদখোর বিরত হও। হারাম উপার্জন, তা অনলাইনে হোক, ভার্চুয়ালে হোক, অথবা বাস্তব জীবনে হোক, চাঁদের দেশে হোক, মঙ্গল গ্রহে হোক, হারামকে হারাম হিসেবে মেনে নাও। বল্লাবাসী, যুব সমাজ, সাধারণ মুসলিম, তোমরা যতক্ষণ পর্যন্ত এটা হারাম কারো সাথে আপোষ করো না, যতক্ষণ এটা হালাল পৃথিবীর কারো পরোয়া করো না। আমার ভাইরা, যতক্ষণ হারাম কারো সাথে আপোষ নয়, যতক্ষণ হালাল মানুষ যাই বলে বলুক, তুমি কারো পরোয়া করবে না হালালের কাছে। জেনে নাও বল্লাবাসী, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন ঘোষণাকারী ঘোষণা করে, ইয়া বাগিয়াশ শার, হে পাপাসক্ত আকসর, বিরত হও। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, আর বহু লোককে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই রমজান মাসে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। ক্ষমা চাও নিজের বাপের জন্য, ক্ষমা চাও নিজের মায়ের জন্য, ক্ষমা চাও তুমি নিজের জন্য। ওয়াযালিকা কুল্লু লাইলাতিন, এবং প্রত্যেক রাতেই এরকম একজন ঘোষণা করে, হে কল্যাণকারী অগ্রসর হও, হে অকল্যাণকারী বিরত হও। আর প্রত্যেক রাতেই জাহান্নাম থেকে বহু মানুষকে আল্লাহ তাআলা, বহু লোককে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দেয়। তোমরা কি আল্লাহর জান্নাত চাও না? তোমরা কি অকল্যাণ থেকে বিরত হবে না? বলো, ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে অকল্যাণ থেকে বিরত হওয়ার তৌফিক দান করুন।